দীর্ঘ 4 মাস ধরে চলা রক্তক্ষয়ী সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। আগামী শুক্রবার এই ঐতিহাসিক চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে চুক্তিটি চূড়ান্ত ঘোষণার ঠিক আগ মুহূর্তে একটি বড় ধরনের চমকপ্রদ শর্ত জুড়ে দিয়েছে তেহরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনার একেবারে শেষ মুহূর্তে চুক্তির খসড়ায় একটি বিশেষ সামুদ্রিক পরিষেবা ফি সংক্রান্ত ধারা যুক্ত করেছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চুক্তি সম্পাদনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরান এই সংশোধনী আনে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা ফার্স নিউজ এজেন্সিকে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার শেষ মুহূর্তে সমঝোতা স্মারকের মূল পাঠ্যটি সংশোধন করেছে ইরান। সেখানে হরমুজ প্রণালীর ওপর ইরান ও ওমানের সার্বভৌমত্বের বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে জোর দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে চলমান যুদ্ধের অবসান ঘটবে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় একটি পূর্ণাঙ্গ আলোচনার পথ খুলে দেবে। অবশ্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চুক্তির সুনির্দিষ্ট বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী এই ঐতিহাসিক শান্তি চুক্তির মূল 14টি ধারা প্রকাশ করেছে। অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলছেন, আগামী শুক্রবার চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হওয়ার আগে এর সুনির্দিষ্ট শর্তাবলী আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে না। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ইরান শান্তি চুক্তির খসড়ায় রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, লেবানন সহ বর্তমানে সক্রিয় সকল ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সমস্ত ধরনের সামরিক অভিযান ও যুদ্ধাবস্থার অবসান ঘটানো। এছাড়া যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিতে হবে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী 30 দিনের মধ্যে ইরানি বন্দরগুলোর উপর জারি করা মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিতে হবে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আগামী 30 দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করা হবে। এরপর এই প্রণালী ইরানের নিজস্ব অপারেশনাল ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এছাড়া ইরানের জ্বালানি খাত, বিশেষ করে অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য, উপজাত এবং এ সংক্রান্ত সমস্ত রপ্তানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত করা হবে। তাছাড়া ইরানকে তার বিদেশে থাকা সমস্ত আর্থিক সম্পদ ফিরিয়ে দিতে হবে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইরান তার পূর্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে যে তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না। চুক্তির শর্তগুলো উভয় পক্ষ সঠিকভাবে মেনে চলছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ ও তদারকি করার জন্য একটি আন্তর্জাতিক স্বাধীন তদারকি ব্যবস্থা গঠন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত থামাতে সম্ভাব্য চুক্তির খসড়াগুলো বেশ ইতিবাচক। চুক্তির এসব শর্ত বাস্তবায়ন করা গেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ কয়েক দশকের শত্রুতা শিথিল করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।